আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি 2019 বিশেষণের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমি একটা সাজেশন ভিডিও দিতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন আসবে। তো অ্যাপ্লিকেশনের আমি জাস্ট আজকে একটা ফরম্যাট দিচ্ছি, আমাদের বইয়ে দেয়া আছে। এই ফরম্যাটটা তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ আশা করি তোমরা মানে অন্তত তোমরা তোমাদের মানে 10 মার্ক চেয়ে এটা কনফার্ম থাকতে পারো নিশ্চিত। তোমাদের এই অ্যাপ্লিকেশনটা পড়লে প্রতি বছরই আমি একটা মাত্র অ্যাপ্লিকেশন দেই, এবং আজকে যে ফরম্যাটটা দিব এটা পড়লে তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ আশা করি। তো কলেজ সম্পর্কিত আজকের যে ফরম্যাটটা হচ্ছে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত এই ফরম্যাট। তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে পড়বে। আমি বাংলা অর্থ সহকারে তোমাদের বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবা বাসায়। দেখো, ক্যান্টিনের সুযোগ সুবিধা, লাইব্রেরির সুযোগ সুবিধা, শহীদ মিনার, তারপর হচ্ছে কমন রুম, তারপর হচ্ছে অডিটোরিয়াম, নিউজ পেপার, জার্নাল, তারপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, ডিবেট ক্লাব যেটাকে বলা হয়, লাইব্রেরি ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প। এইগুলা হচ্ছে তোমাদের একটা কলেজে এই জিনিসগুলোর অভাব আছে, অথবা এই জিনিসগুলো করার জন্য এই সমস্ত তোমার ফরম্যাটগুলা মানে অ্যাপ্লিকেশনগুলো আসে। তো আজকে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যদি আসে বা কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত যে কোনো একটা দরখাস্ত আসে, তাহলে তোমরা এই ফরম্যাটটা লিখে দিবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে তোমাদেরকে একটা ডেট দিতে হবে। প্রথমে তোমাদেরকে একটা কি দিতে হবে? প্রথমে তোমাদের একটা ডেট দিতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই প্রথমে কি করবা? একটা ডেট দিবা। এরপরে হচ্ছে দা প্রিন্সিপাল, মানে যেহেতু প্রিন্সিপালের নিকট লিখতে হবে, সেজন্য প্রিন্সিপালের নাম এক্স কলেজ। এখানে আমি একটা কলেজের নাম দিলাম, তোমরা যে কোনো কলেজের নাম দিবা। এরপরে দেখো সাবজেক্ট প্রেয়ার ফর টু, প্রশ্নের পরের যে ফরের পর বা টু এর পরের যে অংশটা থাকে তোমরা এখানে লিখে দিবা। এরপর দেখো এখান থেকে শুরু, স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ আর্নিশড উইথ অলমোস্ট অল দ্য ফেসিলিটিস লাইক, প্রশ্নের বিষয় ব্যতীত যে কোনো দুইটি বিষয় এখানে লিখতে হবে। অর্থাৎ পরীক্ষা যদি তোমার আসে, তোমার ধরো ক্যান্টিন, কলেজ লাইব্রেরি, হ্যাঁ, তো এইটা ছাড়া অন্য যে কোনো দুটো বিষয় এখানে লিখে দিবা। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট উই হ্যাভ নো, প্রশ্নের বিষয়টা অর্থাৎ তোমার যে বিষয়টা পরীক্ষায় আসলো, যে বিষয়টা সম্পর্কে ধরো লাইব্রেরি ফেসিলিটিস সুযোগ সুবিধা দরকার, এটা নাই। তো ইন আওয়ার কলেজ এটা দিতে হবে। এ মডার্ন কলেজ উইদাউট সাচ এ ফেসিলিটি ক্যান নট বি থট অফ, সো উই আর ব্যাডলি ইন নিড অফ, প্রশ্নের যে বিষয়টা ইন আওয়ার কলেজ। মেনি সরি, এখানে মেনি হবে না, এটা হচ্ছে মে হবে, তোমার টাইপ মিস্টেক। মে উই দেয়ার ফর ফে অ্যান্ড হোপ দ্যাট you would be kind enough to consider our prayer and provide us with the same and oblige thereby. We remain sir, last হচ্ছে we remain sir your most obedient the students of X college, যে কোনো একটা কলেজের নাম এখানে লিখতে হবে। আচ্ছা, এটা ছিল ইংরেজি ফরম্যাট, আমি এখন এটা বাংলাতে বলে দিচ্ছি। দ্য প্রিন্সিপাল, যে কোনো একটা কলেজের নাম। সাবজেক্ট, বিষয় হচ্ছে প্রেয়ার ফর, আপনার নিকট আবেদন করতেছি, প্রার্থনা করতেছি কি জন্য? যে বিষয়টা পরীক্ষায় আসবে। স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, স্যার আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ আর্নিশড উইথ অলমোস্ট অল ফেসিলিটিস, মানে আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী এবং সম্মানের সহিত আপনাকে জানাচ্ছি যে আমাদের কলেজে অলমোস্ট অল ফেসিলিটিস, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা আছে। লাইক মানে যে কোনো সুযোগ সুবিধা, ধরা ওয়াইফাই, ক্যাম্পাস, কম্পিউটার ক্লাব, এগুলো আছে। বাট দুঃখের বিষয়, বাট ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, মানে এটা দুঃখের বিষয় যে আমাদের উই হ্যাভ নো, আমাদের নাই। প্রশ্ন ধরো আমাদের লাইব্রেরি ফেসিলিটির সুযোগ সুবিধা নাই, লাইব্রেরি নাই কলেজে, তাহলে এটা লেখলা এখানে। এ মডার্ন কলেজ, একটা আধুনিক কলেজে উইদাউট সাচ ফেসিলিটি, মানে এরকম একটা সুযোগ সুবিধা ছাড়া, ক্যান নট বি থট, মানে চিন্তাই করা যায় না এরকম একটা কলেজে, মানে আধুনিক কলেজ হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের লাইব্রেরি যে সুযোগ সুবিধা বা লাইব্রেরি থাকা আমাদের কলেজের জরুরি দরকার। সো উই আর ব্যাডলি ইন নিড, তো কাজেই আমাদের এটা জরুরি প্রয়োজন। লাইব্রেরি ফেসিলিটিস ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা লাইব্রেরি দরকার জরুরি প্রয়োজনে। তো আমি এটা লাইব্রেরি দিয়ে বললাম আর কি। যদি লাইব্রেরি আসে প্রশ্ন, লাইব্রেরি অন্য কোনো কিছু আসে, সেটা তোমরা লিখে দিবা। এরপর দেখো, মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার প্রেয়ার, মানে আমরা আশা করি যে আপনি আমাদের যে বিষয়টা এটা কনসিডার করবেন এবং আপনি অবহিত হবেন, এবং হচ্ছে আমাদেরকে সদয় হয়ে আমাদের বিষয়টা সমাধান করবেন, এবং আমাদের এটা প্রোভাইড করবেন, আমাদের এটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইমিডিয়েটলি, মানে এটা প্রোভাইড করবেন। সেম এন্ড অবলাইজ দেয়ার বাই, ঠিক আছে? এরপরে স্যার উই রিমেন স্যার, আমরা আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, যেগুলো একটা কলেজের নাম। এখানে এক্স কলেজ বা তোমার যে কোনো ময়মনসিংহ, চিটাগাং, চট্টগ্রাম, যে কোনো একটা কলেজের নাম যদি প্রশ্নে আসে তোমরা দিতে পারবা।
তো এই ছিল আজকে আমার এই ফরম্যাটটা। আশা করি এই ফরম্যাটটা যদি তোমরা ভালো করে একটু পরীক্ষার হলে সুন্দর করে হাতের লেখা সহকারে সুন্দর করে লিখতে পারো, ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই 10 থেকে 9 মার্ক বা 8 মার্ক কমানো আসতে পারবে। এবং আমাদের বইয়ের এই যে তোমার ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই ফরম্যাটটা ভালো করে আয়ত্ত করে রাখবা। বাংলা অর্থ সহকারে আমি বলে দিয়েছি। আর তোমরা যারা আমাদের ডিগ্রি ফাইনাল ইয়ারের ইংলিশের ক্লাস করতে চাও, আমাদের ইমরান সাজেশন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, ইমরান সাজেশন ইউটিউব চ্যানেল। এবং যারা বইটা অর্ডার করতে চাও, বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে 250 টাকায় পাওয়া যাচ্ছে। যারা বইটা অর্ডার করতে চাও তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে। আমাদের নাম্বার হচ্ছে 01902147108। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দুইটাই ফলো রাখবা, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।